হারতে দিই না, হারতে শেখাই না এবং হারবো না। ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম। এখানে আপনারা সকলেই অনেক বেশি পরিশ্রমী ফাইটার। সো সেই ফাইটার প্রত্যেকটা মার প্রতি আমি নিজেও ফাইটার। সো প্রত্যেকটা মার উদ্দেশ্যে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। তাই বাচ্চা দেখাশোনা করে, এইটার কাছে বাচ্চা থাকে, একটা দিন তো আমি রাখতেই পারি, খুব উইলিংলি রাখতে পারি। সো এইটা ইস্যু না। আর অপু বিশ্বাসকে নিয়ে যদি বলি, উনি শুধুমাত্র একজন সফল নায়িকা না, একজন সফল মাও এবং ভেরি আইডলিক ফিগার মা হিসেবে। আপনারা ওনাকে আইডল ভেবে ফলো করতে পারেন। বিকজ আমার কাছে মনে হয় যে একটা কথা বললে একটু আগে, যে মা হওয়া মানেই যে লাইফটা শেষ হয়ে যাওয়া। আমাদের সোশ্যাল একটা ট্যাবু আছে যে মা হয়ে গেছি, তো এখনো লাইফ কি, এখনো মাই হয়ে গেছি। নো, এইটা একদমই রং একটা কনসেপ্ট। মা হয়ে যাওয়া মানে লাইফের নতুন একটা অধ্যায় শুরু, লাইফ শেষ হয়ে যাওয়া না। এইখানে আমি যতগুলো মাকে দেখলাম, আমরা সম্মানিত করলাম, আমরা অপু বিশ্বাস ক্রেস্ট দিলেন নিজের হাতে। অনেকেই তো এরা মোস্ট অফ দেম আর মা। তো ওনারা যদি এত ভালো এন্টারপ্রেনার হইতে পারে, ভালো উদ্যোক্তা হইতে পারে, ঘরে বসে কাজ করতে পারে, আর্ন করতে পারে। থ্যাংক ইউ সো মাচ আপু, মানে অনেক বেশি ইন্সপিরেশনাল একটা কথা ছিল। আমি আরেকটু ছোট করে অ্যাড করতে চাই, প্রত্যেকটা মার জন্য যে মা হয়ে যাওয়া মানেই জীবন শুধু সন্তান কেন্দ্রিক হয়ে যাওয়া না। প্রথমে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, তখন আপনি আপনার সন্তানকে অনেক ভালো রাখতে পারবেন। এটা আরেকটা অ্যাডভাইস। আমরা বাচ্চা হওয়ার পরে যেটা হয়, আমরা একটু প্যারানয়েড হয়ে যাই যে আমার বাচ্চাটা মানে সারাক্ষণ বাচ্চা কেন্দ্রিক হয়ে যায়, কিন্তু না। এবং সকল হাজবেন্ডদেরকে বলবো যে মা এবং বাবা দুজন মিলেই সন্তানের দায়িত্ব পালন করে। যারা এখানে এসেছে আমি দেখছি সকাল থেকে অনেক বাবারা দায়িত্ব পালন করছে। আমার হাজবেন্ডও সারাদিন বাচ্চা মানে রেখে তারপর বাচ্চা নিয়ে এসেছে। সবাই বলেছে রিজিক কই, আমি বলেছি বাবার কাছে। এবার বাবার শুটিং এ যায়, আমার যখন রিল্যাক্স টাইমে দরকার হয় সেক্ষেত্রে আমার হাজবেন্ড আমাকে ওই টাইমটা দেয়। থ্যাংক ইউ সো মাচ আলবি।